৩৬০ আউলিয়ার সিলেট নগরী পুণ্যভূমি হিসেবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু অন্যতম। আর এজন্য তাকে অলিকুল শিরোনামই বলা হয়। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায়। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে শোভাবর্ধন করে অসংখ্য গজার মাছ। আপনারা ভিডিওতে হজরত শাহজালাল মাজার দেখছেন এবং এখানে প্রচুর কবুতর রয়েছে, আপনারা তা দেখছেন। এগুলি হজরত শাহজালাল বা জালালি কবুতর নামে পরিচিত। শাহজালাল রাদিয়াল্লাহু ৩৬০ আউলিয়া নিয়ে দর্শনীরা আনন্দ লাভ করেন। আপনারা ভিডিওতে শাহজালাল রাদিয়াল্লাহু গজার মাছ দেখছেন। এই পুকুরে শোভাবর্ধন করে অসংখ্য গজার মাছ, সেটা আপনারা দেখছেন। শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের পাশে একটি কূপ রয়েছে। এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছ দেখা যায়। জনশ্রুতি আসলে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হজরত নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শনস্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত। মাজারের ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে। মাজারের দক্ষিণে গ্রিল ঘেরা তারকাখচিত মাত্র 2 ফুট চওড়া একটি ঘর রয়েছে। এটি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু চিল্লাখানা হিসেবে ব্যবহার করতেন। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু এখানে প্রায় 23 বছর আরাধনা করে কাটিয়েছেন। দরগা মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে বাঁ দিকে মুফতি নাজিমুদ্দিন আহমেদের বাড়িতে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট, বাটি ইত্যাদি বিভিন্ন জিনিস দর্শনার্থী দেখার ব্যবস্থা রয়েছে। যারা সিলেটে যাবেন তারা হজরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার দেখবেন। হজরত শাহজালালের মূল দরগা শরীফ একটি পবিত্র স্থান। চারপাশ ঘুরে দেখার সময় দরগার পবিত্র দিকে লক্ষ্য রাখবেন। যারা যাবেন তারা শহরেই দেখতে পাবেন মালিনীছড়ি টি গার্ডেন এবং আরও বেশ কয়েকটি চা বাগান রয়েছে। অবশ্যই ঘুরে দেখতে ভুল করবেন না। ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে গ্রিনল্যান্ড, সৌদিয়া, এস আলম, শ্যামলী ও অ্যানা পরিবহনের এসি, নন এসি বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। সিলেটগামী এসি বাসে ভাড়া 1400 থেকে 1500 টাকা এবং নন এসি বাসের ভাড়া 680 থেকে 700 টাকা। ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত এবং কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনারা ভ্রমণ সঙ্গী হিসেবে। ট্রেনে যেতে আসন ভেদে ভাড়া লাগবে 375 থেকে 1288 টাকা। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময় ও স্বাচ্ছন্দ্যে যেতে আকাশপথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলার বিমান সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য দর্শনার্থীদের উপহার দেয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের এমন দুর্লভ সব ভিডিও ধারণ করে দেশি বিদেশি পর্যটক আকর্ষণ করে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন যাতে বিদেশি পর্যটকরা বাংলাদেশে ভ্রমণে উৎসাহ বোধ করে। দেশি পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারে। বাংলাদেশে একটি পর্যটন দেশ বলা যায়। দেশের প্রতিটি জেলায় রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, জায়গা ভ্রমণ করার মতো। আমরা যদি পর্যটকদের সামনে আমাদের দেশকে তুলে ধরি তাহলে আমাদের দেশ বহির্বিশ্বে পরিচিত হবে সুন্দরভাবে। দেখছেন সিলেটের চা বাগান, আগে বলা হয়েছে এটি সিলেট সদরে অবস্থিত। যারা সিলেটে বেড়াতে যাবেন তারা অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে ভুলবেন না। দেখা হবে।